হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে না আমি ভিডিওটা নিয়েছি কেন জানো? নিজের বার্থডেতে নিজেই একটু ডেকোরেশন করছি। আসলে না, আমি ডেকোরেশন করছি না, সবটাই ও করছে। এবার ব্যাপারটা হচ্ছে যে বার্থডে ডেকোরেশন করলাম, সব ঠিক আছে, রেডি ফেডি হয়ে গেল, আর শুধু বেলুনগুলো পরের দিন লাগানো বাকি। বাট আমি এখন বললো যে একটা তোর সারপ্রাইজ গিফট আছে, তার জন্য তুই চল। অনেক দিন ধরেই বলছিল। তো এক্সকিউজ মি, আপনি আমাকে আগে বলুন যে আপনি আমাকে এখানে কোথায় নিয়ে এসছেন। না না, দেখতে পাবি মানেটা কি? আগে বল কোথায় এনেছিস আমাকে। বাসে করে আমার বার্থডের সমস্ত কিছু রেডি করে, কালকে আমার বার্থডে বলে আমাকে এরমভাবে ধরে ধরে নিয়ে এলো যে তুই চল, বাসে করে চল। বাসে করে নিয়ে এলি কিসের জন্য? বাইক আনলি না কেন? হ্যাঁ, বাইক আনলি না কেন? আমি বাসে এলাম কিসের জন্য? মানে কি দেখবো? আমি জানি না কী হতে চলেছে, বাট আমাকে এই কদিন ধরে পুরো প্রচুর জ্বালিয়েছে। বলছে যে তোর কোনো আইডিয়াই নেই যে তোকে আমি কী দিতে চলেছি। বললাম দেখ, আমার কিছু লাগবে না, আমাকে একদম এসব কিছু দেওয়ার কোনো দরকারই নেই, কারণ আমার মাথায় প্রচুর প্রেশার রয়েছে। ওই প্রেশার সামলাবো না আমি এদিকে সারপ্রাইজ নিয়ে ভাবতে বসে নেই, তোমরাই বলো। সো যাই হোক, আমি জানি না কী হবে, মানে বুঝতেই পারছি না আমি যে কোথায় নিয়ে যাচ্ছি এক্স্যাক্টলি। আবার ওই যে উঠছে, আরে এদিক দিয়ে কেন উঠছিস? বলে রেডি তো মানে কাকে ফোন করলি? কি রেডি? মানে আমি তো টোটালি কনফিউজ যে কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, কী পারপাসে যাচ্ছি, নিজে কিছুই জানি না, অথচ আমি যাচ্ছি। হ্যাঁ বললো, তারপরে দেখি বাইকের শোরুম। হঠাৎ করে বাইকের শোরুমে এসেছিস কেন? আচ্ছা, বাইকের শোরুমে মানে বাইক না, বাইক স্কুটি সবই আছে বাবা। তো শোরুমটা বেশ ভালোই লাগলো দেখে। দেখার পরে আমি ভাবলাম যে বাইকের শোরুমে সার্ভিসিংয়ে আবার এইসব লেখালেখি করতে হয় নাকি সইন করতে হয় জানি না বাবা। তারপরে দেখি টাকাও গুনতে। আমি যে ব্যাপারটা কি বলতো, তুই করছিসটা কি? বলছে দেখতে পাবি, ওয়েট কর। তো ওয়েট কর করতে করতে আমি ওয়েট করছি, দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে কম্পিউটারে কাজ করছে, এদিকে আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কীরকম একটা অদ্ভুত অদ্ভুত লাগছে। তারপরে দেখি আমাকে হেলমেটটা পরালো। আমি কালারটা দেখে তো খুব ভালো লাগলো, বেশ খুব সুন্দর কালার। এটা গিফট করেছে আর কি অ্যাকচুয়ালি। সো ব্যাপারটা হচ্ছে যে ও যে কি দিয়েছে সেটা হচ্ছে যে, হ্যাঁ এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে চোখ বন্ধ করে আনছে, আমার বার্থডের গিফট হচ্ছে স্কুটি। আমি তো জাস্ট অবাক। হ্যাঁ, এটা আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার স্বপ্ন ছিল অনেক দিনে যে একটা স্কুটি নেওয়ার, মানে অনেক দিন আগে আমার মেকআপে আসার 1 বছরের পরই আমি ইচ্ছা ছিল অনেক যে আমি স্কুটি নেব। কিন্তু সেটা যে এইভাবে 1 বছরের পর, মানে 3 বছরের মধ্যে যে আমার এইভাবে স্বপ্নটা ও পূরণ করে দেবে সেটা আমি বুঝতে পারিনি। মানে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে এই স্কুটিটা আমার। মানে হন্ডা শোরুমদেরও থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা স্কুটি আমার জন্য চুজ করার জন্য। আর ওকেও অনেক ধন্যবাদ যে তুই এত সুন্দর একটা কালার চুজ করেছিস। তারপর আবার বার্থডে, আমার কালকে বার্থডে, তার জন্য বার্থডে হিসাবে সব কিছু রেডি করা, মানে রিয়েলি থ্যাংক ইউ। হ্যাঁ, দাদারা তো সাজিয়ে দিয়েছে, দাদারা করে দিয়েছে, দাদাদেরকে অসংখ্য অনেক কিছু গিফট পেয়েছে, আমি হেলমেট দিয়েছে, সমস্ত কিছু। আমার খুব ভালো লাগছে। মানে আমার বলার কোনো ভাষাই নেই এখানে, আমি বলতেই পারছি না কিছু। মানে আমি কি বলবো, আমার বলারই কোনো ভাষাই খুঁজে পাচ্ছি। মানে আমি তো শখ, আর আমার বলার আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। অলরেডি আমার চোখের কোণায় জল এসে গেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো একটাই জিনিস বলবো যে আমি মনে হয় এতটা লাকি যে আমাকে কেউ এত বড় একটা গিফট বার্থডেতে দিল। মানে আমি আমি জানি না আমি কতটা মানে ভাগ্য করে জন্মেছি, বা ভাগ্য, মানে আমার কিছু বলারই ভাষা নেই। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তোকে। ও নিজের গাড়ি আছে সবাই জানে, এবার ও আবার আমাকে গাড়ি কিনে দিল। মানে আমি চালাতে পারি না, শিখিয়ে দেবে, কিন্তু এইভাবে সারপ্রাইজ করে জিনিসটা করা মানে আনএক্সপেক্টেড। মানে থ্যাংক ইউটা বলাটা অনেকটা ছোট হয়ে যাবে, যেটা আমি বলতে পারবোই না, কারণ ওর বার্থডেতেও কখনোই মানে বেশি কিছু চায় না, এক্সপেক্টও করে না, বলে দরকার নেই, তুই হ্যাপি থাক, সেটাই ভালো লাগে।
তো তাই বলে যে এত বড় একটা গিফট, মানে গিফট হিসাবে পাওয়া, এটা সত্যি লাকের ব্যাপার, যেটা হয়তো আমি মানে অ্যাচিভ করলাম লাইফে। সো যাই হোক, কেমন লাগছে? কেসা লাগা বাইক এই স্কুটি? খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, দেখবার মতো। মানে এটা নেওয়ার পরে আর কি মা বাড়ির সবাইকে ভিডিও কলে দেখিয়েছিলাম, তারপরে তো মাও নিজে শখ, ভালো লাগলো। তারপরে কেক নিতে গেছিলাম, কারণ বার্থডের কেক হিসাবে কাকি আর মামি গিফট করবে ওটা, তো তাই জন্য দেখতে গেছিলাম। দেন দক্ষিণেশ্বর এসেছি মাকে পুজো দিতে, অবশ্যই একটা ভালো কাজ, তারপরে তো মাকে পুজো দিতেই হয়, তো তার জন্য মায়ের কাছেই চলে আসা। তো ঠাকুরের কাছে এসে এটাই একটা ব্যাপার, মানে মানে পুজোটা দেওয়া অবশ্যই উচিত, কারণ এত সুন্দর একটা জিনিস। তো আমরা তো এই জায়গা থেকে আমরা ঠাকুরের সমস্ত কিছু করি, 55 নম্বর একটা ডাল। তো এখানে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছিলো, তো ঠাকুরমশাই যেভাবে বলে দিচ্ছিলেন সেইভাবেই পুজোটা হচ্ছিল, তো সমস্ত কিছু তো ভালো লাগলো। জীবনে এরকম এরকম মানে অ্যাচিভমেন্ট পেলে হয়তো সত্যি ভালো লাগে। আর সবথেকে জিনিসটা আমি আশাই করতে পারিনি যে এটা হবে। আর আমি না ঠিক মানে কী বলবো, আমি সত্যি বলতেও পারছি না, বলাটাই আমার হয়ে যাচ্ছে, কারণ এত সুন্দর একটা জিনিস, এতটাই স্পেশাল আমার কাছে। এই মানে আমার 24 হলো, তো 2026-এ এরকম একটা গিফট পাওয়া আমার মানে 24 বছর বয়সে, মানে সত্যি আমি, হ্যাঁ, বড় বড় ইভেন্ট নামাই, বড় বড় কাজ করি, আমি ভালোবাসি প্রেশার নিয়ে কাজ করতে, তাই বলে এটা এটা আমার কাছে আশা ছিল না, মানে এই জিনিসটা আমি ভাবতেই পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ তোকে, দেবাশিসকে, যে এতটা সুন্দর আমার কথা বুঝে বা আমার স্বপ্ন পূরণ করার জন্য নিজেকে এতটা সাকসেসভাবে নিজেকে দাঁড় করিয়েছিস, কারণ তোর লাইফটা বা তোর জিনিসটা আমি জানি যে কী। সো থ্যাংক ইউ সো মাচ।